नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी, सुन लो तुम समझ लो तुम, हाँ सुन लो तुम समझ लो तुम, सुन लो तुम समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। কথা মানুষের জীবন বদলে দিতে পারে, এই নিয়ে কাজ করেন রাধা রমন অধিকারী। আসছেন এখন আপনাদের জন্য। আমার প্রিয় বরিষ্ঠ বিশ্ব নাগরিকবৃন্দ, নমস্কার নেবেন, আমার শুভেচ্ছা ভালোবাসাও নেবেন। আমার নাম রাধা রমন অধিকারী। আমিও আপনাদের মতন একজন বরিষ্ঠ নাগরিক, প্রবীণ নাগরিক। আমি প্রবীণ নাগরিক হওয়ার পরে অনেকগুলো অনুভূতি আমার মধ্যে নতুন করে এলো। যেমন, আমাদের কে দেখভাল করবে, আমাদের দেখাশোনা কে করবে, পরিচর্যা কে করবে, আমাদের সাহচর্য কে দেবে, আমাদের যে এই বিশাল একাকিত্ব, এই একাকিত্বকে আমরা কিভাবে কাটিয়ে উঠব এবং শারীরিক, মানসিক, সামাজিক স্বাস্থ্যকে কিভাবে বজায় রাখব। এই জন্য আমি জেরিয়াট্রিক কেয়ারের ওপরে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা বলতে চাই। আমাদের পরিবার আগে যৌথ পরিবার ছিল, বড় বড় পরিবার ছিল, একসঙ্গে পুরো পরিবারের লোকজন রান্না হতো, খাওয়া হতো, নাতি নাতনি, মাসি পিসি, জ্যাঠা জেঠিমা সবাইকে নিয়ে একসঙ্গে কাটানো হতো। তো কারুর কোনো একের সমস্যা দেখার জন্য আরও লোক ছিল। বয়স্কদের তো নাতি নাতনি, তাদের সব থেকে বড় বন্ধু হচ্ছে ছোটরা। এই ছোটদের নিয়ে তাদের দিন কেটে যেত হাসি আনন্দে, খেলার মধ্যে। তাদের পিঠে চড়ে নাতি নাতনিরা ঘোড়ায় চড়ার আনন্দটা পেত। সেই দিন আজকে হারিয়ে গেছে। সামাজিক এবং অর্থনৈতিক কারণের জন্যে এই বড় বড় পরিবারগুলো, যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। গ্রাম থেকে শহরে চলে এসছে এবং শহর থেকে দেশ
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, দেশ থেকে বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে পরবর্তী প্রজন্ম। আজ বৃদ্ধ বৃদ্ধারা অধিকাংশ ক্ষেত্রেই একা। এই একাকিত্ব এবং তাদের যে পারিপার্শ্বিক সমস্যা, এই সমস্যাকে সামনে রেখেই এই কেয়ার, মানে বৃদ্ধদের দেখাশোনার ব্যাপারটা, জেরিয়াট্রিক কেয়ার বা জেরন্টোলজির যে সাবজেক্ট কেয়ার, এই কেয়ারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই কেয়ারটা কে নেবে? যাদের সঙ্গে আমরা আছি, যে পরিবারের সঙ্গে আছি, যে সমাজে আছি, যে বন্ধুবান্ধবদের সঙ্গে আছি, যাদের সহচর্যে আমরা বেশি আছি, যারা আমাদের খাবার এবং চিকিৎসা এবং অর্থনৈতিক প্রয়োজনগুলো যারা আমাদের মেটাচ্ছে, তারাই তো কেয়ার গিভার। তো এই কেয়ার গিভারের গুরুত্ব, অসাধারণ গুরুত্ব এবং ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এই কেয়ার। এই কেয়ারটা কে নিতে হবে আমাদেরকে এবং কেয়ার গিভারকে। এর দুটো পার্ট আছে, এর দুটো অংশ। একটা হচ্ছে নিজেকে কেয়ার নিতে হবে, নিজের কেয়ার নিজেকে নিতে হবে। আর একটা হচ্ছে যাদের সহচর্যে আমরা আছি তাদেরকে নিতে হবে। যেমন যারা পরিবারের মধ্যে আছে তাদের পরিবারের লোকজন নিচ্ছে, যারা বৃদ্ধাবাসে আছে সেখানকার লোকজন নিচ্ছে, যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন প্রান্তে পড়ে আছে তাদের কেউ না কেউ আশেপাশে আছে, তাদের কেয়ার নিচ্ছে। অনেকে আবার শুধু আমাদের লোকের ওপর নির্ভরশীল হয়ে তাদের কেয়ারের ওপরে জীবনযাত্রা কাটাতে হচ্ছে। কারণ পরিবার ছোট ছোট হয়ে গিয়ে যে পরিবেশটা তৈরি হয়েছে তাতে এইগুলো এসেই যায়। তো এই কেয়ারটা প্রথম বললাম নিজেদেরকে কেয়ার করতে হবে। কিভাবে কেয়ার করব? প্রথমত আমাদের মোটিভেশনটাকে আমাদের ঠিক রাখতে হবে, নিজস্ব সেলফ মোটিভেশন। না, আমি আরও কিছুদিন ভালোভাবে বাঁচব, নিরোগভাবে বাঁচব, সুস্থভাবে বাঁচব। এত যে বিশ্ব জুড়ে, আমাদের দেশ জুড়ে, সমাজে যে কর্মকাণ্ড হচ্ছে, যত রকম উদ্যোগ বয়স্কদের জন্য নেওয়া হচ্ছে, এর পেছনে কিন্তু একটাই কারণ, আমরা যারা বয়স্ক আছি আমরা যাতে কোয়ালিটি লাইফ লিড করতে পারি এবং কোয়ালিটি টাইম পাস করতে পারি এবং সুস্থতার সঙ্গে। তো প্রথমে ভাবনাটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যে আমি সুস্থ থাকব, ভালো থাকব এবং আনন্দে থাকব। এটাকে তাহলে মোটিভেট করতে হবে। একটা সুইচ টিপলে তবেই আলোটা জ্বলে, একটা পাখা টিপলে তবেই, সুইচ টিপলে তবে পাখাটা ঘোরে। তো এই মোটিভেশনটা নিজে থেকে আসতে হবে, অথবা কেউ আপনাকে বলে দেবে আপনি এই করুন, আপনি এইভাবে ভালো থাকবেন। তো সেই মোটিভেশনের কাজটা আমার খুব প্রিয় কাজ, আমি সেটা করতে ভালোবাসি এবং করে থাকি। আমি কিভাবে বয়স্কদের সান্নিধ্য এলাম, আমি যখন মাদার টেরিজার সান্নিধ্য পেলাম আমার কর্মসূত্রে, তার লোকজনের সঙ্গে আমি তাদের বৃদ্ধাবাসগুলোতে ঘুরতে আরম্ভ করি এবং 3 বছর ধরে এটা আমি করেছি। তো তাদের ইন্ডিভিজুয়াল লাইফ দেখে তাদের উপরে কাজ করে আমার মনের মধ্যে একটা ভীষণ বড় রেখাপাত করে যে আমরাও তো একদিন এই বয়সটা আমরা পৌঁছবো, জানি না কি অবস্থায় থাকবো, কতটুকু ভালো থাকবো। কিছু একটা সমাজের জন্য আমারও কর্তব্য, আমারও দায়িত্ব, আমারও কিছু রেসপন্সিবিলিটি আছে। তো সেই রেসপন্সিবিলিটি থেকে আমি একটু পড়াশুনো করি এবং সেখান থেকেই আমি আপনাদের কাছে কিছু করার মতন সুযোগ পেয়েছি। তাহলে ফার্স্ট আমি যেটা বলেছিলাম, নিজেকে মোটিভেট করতে হবে। আর একটা হচ্ছে মোটিভেশনটা বাইরে থেকে আসবে। নিজেকে কিভাবে মোটিভেট করব? না, আমাকে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমাকে তাহলে একটু মর্নিং ওয়াক করতে হবে, আমাকে ইভিনিং ওয়াক করতে হবে, আমাকে সন্ধ্যায় একটু ঘুরতে হবে, সকালে শুধু, এবং হালকা শারীরিক চর্চা, শরীর চর্চাটা করতে হবে। সময় মতন আমাকে খেতে হবে, আমাকে সাফিসিয়েন্ট জল খেতে হবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আমাদের খুব প্রয়োজন। অনেকেই কিন্তু এগুলো করেন, আমি দেখেছি অনেকেই করেন। সকালবেলা মর্নিং ওয়াকে যান, 3 কিলোমিটার হাঁটেন, 3 কিলোমিটার হেঁটে আবার ফিরে আসেন, ইভিনিংয়েও তাই যান সন্ধ্যেবেলা, কিন্তু তাদের শারীরিক কোনো পরিবর্তন হয় না। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পাড়ার রনেন সেন ভদ্রলোক রিটায়ার করেছেন চাকরি থেকে। রিটায়ার করার পরে জেনারেলি সেডেন্টারি লাইফ এসে গেছে। আগে যে একটা খাবার দাবার, একটা টাইম মেনটেন করে তার কর্মজীবন ছিল, সেখান থেকে তিনি অবসর নিয়েছেন এবং সেডেন্টারি লাইফ আসার পরে তার শরীরের ওজন 56 কেজি থেকে 76 কেজিতে পৌঁছে গেছে। এখন তার বন্ধুরা, পাড়ার বন্ধুরা যেখানে উনি সময় কাটান, তারা বললেন, আরে সেনদা, আরে সেন, তুমি তো তোমার চেহারা যা করছো, তোমার এটা একটু পরিবর্তন করো ভাই, একটু সকাল সন্ধ্যা একটু হাঁটাহাঁটি করো। তো তাদের বন্ধুদের কথা শুনে তিনি হাঁটতে আরম্ভ করলেন।
সকালেও হাঁটতে হাঁটতে যান 3 কিলোমিটার, আবার 3 কিলোমিটার, সন্ধ্যেবেলাও বেরিয়ে 1-1.5 কিলোমিটার হাঁটেন। এরকমভাবে 3-4 মাস 5 মাস কেটে গেল, কিন্তু ওনার কোনো পরিবর্তন হলো না। উনি ঠিক করলেন, না আমার তো এটার জন্য অনেক সমস্যা ভবিষ্যতে হবে, সবাই বলছে, আমি তাহলে ডাক্তারের কাছে যাই। তো উনি ঠিক করলেন যে ডাক্তারের কাছে যাবেন। তো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক হলো। ডাক্তারকে বললেন, ডাক্তারবাবু আমি রোজ সকালে বিকেলে মিলিয়ে 5-6 কিলোমিটার হাঁটি, কিন্তু আমার কোনো ওজনের, শরীরের যেরকম আমার ওজন ছিল তাই হয়েছে, 1 কিলো কমছে না। তো কি করব ডাক্তারবাবু, এত একটা সমস্যা। ডাক্তারবাবু আপনি হাঁটেন, সত্যি হাঁটেন 5-6 কিলোমিটার? বলে হ্যাঁ। তাহলে আপনি হাঁটেন কিভাবে? বলে এই আমি হাঁটতে আরম্ভ করলাম সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে, তারপরে কিছুটা হেঁটে এই মুখার্জি বাবুর সঙ্গে দেখা হলো, কি তার সঙ্গে একটু কথা হলো, কি মুখার্জি বাবু কেমন আছেন, ছেলে তো আপনার ইটালিতে আছে, কেমন আছে ছেলে, সাবধানে থাকতে বলবেন, ফোন করে তো রেগুলার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো ভিডিও কলে কথা হয়। আচ্ছা, আবার একটু এগোলাম, আবার রায়বাবুর সঙ্গে দেখা। এইভাবে 10 মিনিট 12 মিনিট একটু হাঁটার পরে বোসবাবুর সঙ্গে দেখা, তারপরে কথা বলতে বলতে উনি যাচ্ছেন, আবার কথা এইভাবে ফিরেছেন। ফিরে আবার ফেরার সময় কচুরির দোকানে গিয়ে কচুরি খেলেন, জিলিপি খেলেন, তার সঙ্গে আলুর তরকারি, বাড়িতে ফিরে এলেন। ডাক্তার তো শুনে বলল, ঠিক তো, আপনি তো হাঁটছেন, কিন্তু হাঁটাটা আপনার কোনো কাজে আসছে না, আপনাকে একটু সাইন্টিফিক্যালি হাঁটতে হবে। সাইন্টিফিক্যালি হাঁটা কি ডাক্তারবাবু? আমি তো হাঁটি, 2 পায়ে হাঁটি। বললো, না, আপনি যখন হাঁটবেন আপনার প্রথম যে 10 মিনিট হাঁটা, এই হাঁটাটায় আপনার শরীরটা গরম হবে, ওয়ার্ম আপ হবে। দেখেছেন ফুটবল খেলার মাঠে, ফুটবলে নামার আগে সাইড লাইনে ওয়ার্ম আপ করে প্লেয়াররা, যে নামবে মাত্রে? বলে হ্যাঁ দেখেছি। ওই রকম আপনার প্রথম 10 মিনিট যে হাঁটবেন একটু স্পিডে, অর্থাৎ আপনার ওয়ার্ম আপ হয়। তারপরে দ্বিতীয় 10 মিনিট যখন আপনি হাঁটবেন, সেই 10 মিনিটে আপনাকে সোয়েটিং হবে, ঘাম হবে। এবার তারপর থেকে যখন যতটা আপনি হাঁটতে থাকবেন, সেখানে গিয়ে আপনার ক্যালোরি বার্নটা হবে। এই ক্যালোরি বার্ন যত বেশি হবে, আপনার ওয়েটটা ধীরে ধীরে ততটাই কমতে থাকবে। এবং এটা আপনি করে দেখুন। এবং আপনি যখন হাঁটবেন, সাইডে আপনি কারোর দিকে তাকাবেন না। ঘোড়ার গাড়ি দেখেছেন? ঘোড়ার দুপাশে, মুখের দুপাশে, চোখের দুপাশে একটা বেরি পড়ানো থাকে, যাতে সে শুধু সোজাটাই দেখতে পায়, সাইডে কিছু না দেখতে পায়। তো আপনাকেও ওইভাবেই হাঁটতে হবে। যার সঙ্গেই দেখা হওয়ার কথা বলার দরকার, কথা বলবেন। আপনি হাঁটাটা শেষ করে টানা আপনি হাঁটবেন 3 কিলোমিটার 4 কিলোমিটার, টানা হেঁটে আবার টানা হেঁটে ফিরবেন, তারপরে আপনি কথা বলুন। তারপরে কথা বলুন, দেখবেন এতে আপনার রেজাল্ট হতে বাধ্য। তো সেই দেখুন, উনি কিন্তু এই ডাক্তারের পরামর্শ ফলো করলেন, মানলেন, এবং সেইভাবে হাঁটার ফলে উনি ধীরে ধীরে ওনার ওজন কমে উনি স্বাভাবিক ওজনে ফিরে এলেন। ওনার BMI, বডি মাস ইন্ডেক্সটা ঠিকঠাক ফিরে এলো, এবং উনি সুস্থভাবে আবার নতুন করে জীবন শুরু করার একটা সুযোগ পেলেন। তো আমাদের সব কিছুর পেছনে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, আমরা বিজ্ঞানটাকে তো মানব। দেখুন, তার উপরেও আর একটা কথা আছে, সব অসুখের ওষুধ কিন্তু ডাক্তারখানায় বা ওষুধের দোকানে পাওয়া যায় না। বয়স্কদের কিছু কিছু অসুবিধা আছে, অসুখ আছে, যেগুলো সমবয়স্কী লোকেদের সঙ্গে বা ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে কথা বললে, মানুষের সঙ্গে কথা বললে, মন খুলে হাসলে, মন খুলে আড্ডা মারলে সেই অসুখগুলো এমনিতে দূর হয়ে যায়। আমাদের মধ্যে একটা হরমোন বেরোয়, সেটা হচ্ছে আমরা বলি হ্যাপি হরমোন, ডোপামিন হরমোনটার নাম। এই ডোপামিনটা আমাদের যত বেশি শরীর থেকে খরিত হবে, যত বেশি বেরোবে, আমরা তত বেশি মানসিকভাবে সুস্থ থাকব, আমাদের শরীর আনন্দে থাকবে, এবং আমরা তত বেশি ভালো থাকব। তো আমার এইখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিজেদের পরিচর্যা রাখুন, নিজেদেরকে একটু সুস্থ রাখুন, সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার। রাধারমণ অধিকারী কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলেন। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি,
ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567 এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।